ছোট বোন খুব শখ করে বিড়াল ছানাটাকে নিয়ে আসলো, কিন্তু বিড়াল ছানাটা মায়ের জন্য অনেক অঝরে কান্না করছিল। তাই ফিরিয়ে দিলাম মায়ের বুকে। এরপরে দুজনে সেম সেম ড্রেস পরে একটু ঘুরতে বেরোলাম। অনেক দিন ধরেই বাইরে যাওয়া হচ্ছিল না, আর দুজনেরই মন ছুটে গিয়েছিল কোথাও একটু যাওয়ার। তো দুজনেই একরকম সেম সেম ড্রেস, সেম সেম সব কিছু পরে আমরা একটু বাইরে ঘুরতে গেলাম। দেন খিলগাঁও এরিয়াতে বুক বাই প্রিন্সের শোরুমে গেলাম। আর শোরুমে যাওয়ার পর একটা ড্রেস অনেক বেশি পছন্দ হয়েছিল আমাদের দুজনেরই, বাট ওইটা আমাদের সাইজেই ছিল না। তো এই তো মন খারাপ। তাদের শোরুমে কিন্তু অনেক বেশি ডিসকাউন্ট চলছিল, আর 70%, 30% আর 12% অনেক অনেক ডিসকাউন্ট চলছিল তাদের শোরুমে। আর আমার কয়েকটা জামা অনেক বেশি পছন্দ হয়েছিল। এই ডিসকাউন্ট কিন্তু ঈদ পর্যন্ত আছে। তো এই তো দেরি না করে চলে যান আর আপনার পছন্দ মতো ড্রেস কিনে নিয়ে আসুন। বাট একটা ভাইয়া আশা দিয়েছিল যে নারায়ণগঞ্জ ব্রাঞ্চে যদি এই সাইজটা থাকে তাহলে আমাদেরকে জানাবে। তো এই তো এই আশায় আছি। তো ওইখান থেকে বের হয়ে আমরা শর্মা কিংয়ের এটা দেখলাম। তো শর্মা কিংয়ে দেখলাম অনেকগুলোই অফার চলছিল। তো আমরা শর্মা কিংয়ে যাওয়ার পরে যে এত পরিমাণে ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাব আসলে ভাবতে পারি নাই, কারণটা একটু পরেই জানাচ্ছি। তো যাওয়ার পরে আমরা একটু সেলফি তুলছিলাম, তারপরে আমাদের খাবারটা চলে আসলো। তো ফার্স্টে আমাদেরকে স্যুপ আর অন্থনটা সার্ভ করেছিল। তো আমরা যেটা অর্ডার করেছিলাম ওইটার মধ্যে ফার্স্টে স্যুপ আর অন্থনটা নিয়ে আসছিল। স্যুপের কোয়ান্টিটিও ভালো ছিল, অন্থনটাও অনেক ক্রিস্পি ছিল। তো আমাদের এই প্ল্যাটারের মধ্যে কিন্তু আরও কিছু খাবার অ্যাড হবে। তো ফার্স্টে স্যুপ আর অন্থনটা দিল। আমাদের সেট মেনুর প্রাইস ছিল 750 টাকার মতো। দেন স্যুপ আর অন্থন খাওয়ার পরে মেন ডিশগুলো নিয়ে আসলো। আর মেন ডিশের মধ্যে ছিল ফ্রাইড রাইস। আর ফ্রাইড রাইসটা আসলে কীরকম জানি মানে রুখা সুখা আসা এরকম টাইপের ছিল, মানে মনে হচ্ছে যে তেল মশলা কম এরকম। তো তাদের খাবার কিন্তু সবসময় ভালোই থাকে সবসময়, তো যতবারই খেয়েছি ভালোই পেয়েছি। বাট এবার কেন জানি এরকম হয়েছে। তো তাদেরকে আমরা বলেছিলাম যে ভাইয়া কেন খাবারগুলো আজকে এরকম হলো। তো ওনারাও সরি বলেছে। আসলে হয়তো ভুল হতেই পারে, মানুষ বলতে ভুল হয়, হয়তো বা আমাদের নসিবই ভালো ছিল না ওই দিনকে। তো এই তো যাই হোক। আর চিকেন ফ্রাইটা ভালো ছিল। আর ওই যে একটা কারি ছিল চিকেনের, ওইটাও ভালো ছিল। বাট অতিরিক্ত মানে শুকনো মরিচগুলো অতিরিক্ত ভেসে উঠছিল, মানে পুরো একবার অনেকগুলো শুকনো মরিচ দিয়ে রাখছিল, যার কারণে একটু মানে ঝাল তো না, মানে মিষ্টি টাইপের কীরকম যেন একটু ছিল। দেন মামিকে আস্ক করলাম যে মামি আপনার কাছে খাবারগুলো কীরকম লেগেছে। তো উনি যা আমার কাছে মোটামুটি অ্যাভারেজই লেগেছে, মানে কারো খাবারের বদনাম আসলে করা উচিত না, সবাই ইচ্ছা করে খাবার খারাপ বানায় না। তো ওনার কাছে মোটামুটি ভালো লেগেছে। দেন ওইখান থেকে বের হয়ে সাইডে একটু হাঁটছিলাম। আর এই তো মনটা অনেক বেশি ভালো হয়ে গিয়েছিল, আসলে যতটা খারাপ ছিল তার থেকেও অনেক অনেক বেশি ভালো হয়ে গিয়েছিল। এখানে অনেক রকমের পাখি ছিল, আর এখানে লাভ বার্ডসগুলো ছিল। আর এই পাখিটার নাম নাকি প্রিন্স পাখি। তো আমার তো এই পাখিটা অনেক বেশি পছন্দ হয়েছিল। তাদের ঠোঁটটা খুব সুন্দর, একবারে রেড টাইপের একটা কালার ছিল। আর এইখানে এই দেখেন এত বেশি সুন্দর অ্যাকোয়ারিয়ামের এই মাছগুলো, ছোট ছোট, আর এত সুন্দর সুন্দর কালার, যেন এক একটা মুক্তার মতো ঝলঝল করছিল। আমার তো অনেক বেশি পছন্দ হচ্ছিল। আমার মানে এরকম মনে চাচ্ছিল যে আমি ওদের সাথে ওই পানির মধ্যে চলে যাই। মানে অনেকক্ষণ ওদের দিকে তাকিয়েছিলাম, আর এত বেশি ভালো লাগছিল। আমি তো অনেকক্ষণ ধরে তাকিয়েছিলাম, আর আমার মনে হচ্ছিল যে আমি ওদের সাথে এরকম ভাসছি আর ভাসছি। তো মাছগুলো এত বেশি সুন্দর, আর এত সুন্দর সুন্দর রঙিন রঙিন কালার। আর এই যে দেখেন গোল্ডফিশগুলো এত বেশি সুন্দর, স্বর্ণের মতো চকচক করছিল। মানে আমি তো পুরাই পাগল হয়ে গিয়েছিলাম। আমার অনেক বেশি ভালো লাগে এরকম মাছ, অ্যাকোয়ারিয়ামের ফিশগুলো যে থাকে আমার অনেক বেশি পছন্দ। কক্সবাজারে ওইরকম যে অ্যাকোয়ারিয়ামের ফিশটা আছে ওইটা কে কে দেখেছেন আমাকে কমেন্টে জানাবেন। সো এর মধ্যেই ভাবছিলাম একটু ঠান্ডা কিছু খাওয়া যাক। তো আমরা লাচ্ছিটাই অর্ডার করেছিলাম। আর এছাড়াও তাদের অনেক অনেক আইটেমের ড্রিঙ্কসগুলো ছিল, কিন্তু আমি একটু কনফিউজ ছিলাম যে এটা বেলি বেল জুস, এটা কি আসলে এটা আমি জানি না। তো তাছাড়াও তাদের বিটরুটের একটা জুস ছিল, তারপর লেমন মিন্টের জুস ছিল। তো লেমন মিন্ট দেখে আমার 300 ফিটের লেমন মিন্টের কথা মনে পড়ে যায়, এত বেশি মজা ছিল। আর এই দেখেন এই ছোট্ট বিল্লি ছানাটা আমাদের পিছেই পড়ে গেল, আর উনি খাবারের সন্ধানে পিছু পিছু ঘুরছিল, এত সুইট ছিল। আর যতক্ষণ ওই জায়গায় বসেছিলাম ততক্ষণই মানে বিড়ালটা আমাদের আশেপাশে ঘুরঘুর ঘুরঘুর করছিল। এছাড়াও যখন খাওয়া শেষে আমরা চলে আসছিলাম তখন আমাদের পিছু পিছু অনেক দূর পর্যন্ত এসে পড়েছিল। বাট কি করার, তাকে তার কোলে নিয়ে বাসায় আসা যাবে না, সেও একটা ছোট বেবি।
ওর এই ছোট ছোট দুষ্ট মেয়ে আর এত সুন্দর করে হচ্ছে ও মানে কোলের মধ্যে উঠতে চাচ্ছে, এরকম করছে, মানে পিছে সামনে পিছে সমানে হচ্ছে ও ঘুরঘুর ঘুরঘুর করছে। ও বুঝাই যাচ্ছে যে আমাদের কাছে কিছু চাচ্ছে, মানে খাবার টাইপের কিছু চাচ্ছে। তা আমি দুষ্টামি করছিলাম যে আপনার পার্সেলের খাবারগুলো পছন্দ করেছে, তার জন্য হচ্ছে এরকম করছে। দেন আমাদের লাচ্ছিটা চলেই আসলো, আর ওনারা কিন্তু অনেক সুন্দর করে লাচ্ছি বানায়, মানে একবারে অরিজিনাল দইটা একবারে সামনে আপনার চোখের সামনে হচ্ছে দই বানিয়ে, মানে দই দিয়ে লাচ্ছিটা বানিয়ে দেয়। আর লাচ্ছির গ্লাসটা দেখেছেন কত বড়, আর অনেক লাচ্ছি ছিল, আর অনেক বেশি ঠান্ডা, অনেক ভালো লাগছিল। অনেকক্ষণ আমরা হচ্ছে বসেছিলাম এখানে, আর লাচ্ছিটা পুরোপুরি ফিনিশ করতে অনেক টাইম লাগছে মোটামুটি। তো এই তো আমাদের দিনটা অনেক বেশি ভালো ছিল, আর আমাদের ব্লগগুলো সবসময় আপনারা পছন্দ করেছেন, তার জন্য হচ্ছে আজকে এই পর্যন্ত আমার আশা। আপনাদের সাপোর্ট ভালোবাসা না পেলে কিন্তু এই এতটুকু পর্যন্ত আমি আসতে পারতাম না। আর আপনারা অনেক অনেক সাপোর্ট করেছেন, আমার জন্য অনেক অনেক দোয়া করেছেন সব সময়। আমার ব্লগগুলো যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর ইনশাল্লাহ দেখতে দেখতে ভালোবাসা ভালো লাগা তো হয়েই যাবে। আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। স্টে সেফ। আল্লাহ হাফেজ। বাই বাই।